মাইলস্টোন ট্র্যাজেডির 3 দিন পার হলেও 3 শিক্ষার্থী এবং 2 অভিভাবক এখনও নিখোঁজ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে, আজও চলছে তদন্ত কাজ। বিমান দুর্ঘটনায় চতুর্থ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনার আতঙ্ক থেকে বের হতে পারছেন না শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক। শিক্ষক ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। ভেতরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। একই সাথে চলছে তদন্ত কমিটির কাজ। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এ কারণে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম চলমান রেখেছে প্রতিষ্ঠানটি। আর তদন্তের কাজ চলমান রাখতে শিক্ষকদের নিয়ে আসা হচ্ছে প্রশাসনিক ভবনে। অভিভাবক সহ শিক্ষার্থীরাও আসছেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। বলছেন ট্রমা থেকে বের হতে না পারার গল্প। উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিইনি, সব হাসপাতাল খুঁজছি, থানায় গেছি। একদিন পরে সিএমএসে পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদেরও বাচ্চা মারা গেছে, আমরাও অনেক বেশি ট্রমাটাইজ। সো আমরা আসলে বাট স্টিল আমাদেরকে ওয়ার্ক করতে হবে, স্টিল আমাদের রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে পালন করতে হবে। সো আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি বিয়ন্ডে যেতে পারি না। আমার টিচার অনেক ইনজুর্ড আছে। আমার ম্যাথ টিচার আশরাফ স্যার, উনি ইনজুর্ড। তারপরে বিজিএস নিশি মিস আইমি ক্লাস নেয়, উনিও ইনজুর্ড। এদিকে মূল ফটকের বাইরে রয়েছে উৎসুক জনতার ভিড়। দূর দূরান্ত থেকে এসেছেন ঘটনাস্থল পরিদর্শন করতে। এখানে এসেছিলাম, আপনার বিমান দুর্ঘটনাই ছিল, এটা দেখতে এসেছিলাম। তা কপাল মন্দ, আমরা দেখতে পারলাম না, গেট বন্ধ। নীলফামারী জেলা থেকে সৈয়দপুর থানা থেকে এসেছি এই মাল্টি স্কুলে বিমান দুর্ঘটনাটি দেখতে, কিন্তু আসি দেখি এখানে প্রশাসন ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে যেই হৃদয় বিদারক ঘটনাটা ঘটলো, এটা মানে একটু কাছ থেকে দেখার জন্য আর কি এখানে আসা। আসলে সবার একটা মনের আবেগ, যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের দেশে ঘটছে, আমরা সবাই চাইবো যেন সুস্থ সুন্দরভাবে এটার তদন্ত হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।